যে উস্কানি এবং ভারতের ষড়যন্ত্রে বাংলাদেশের আজকে যে রাজনৈতিক অস্থিতি, তার বিরুদ্ধে আজকের মানববন্ধন কর্মসূচি করা হয়েছে। আমরা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের জনগণ বিরোধী যে বিবৃতি দেখেছি, ভারত এই বিবৃতির মাধ্যমে বিশ্ব মানবাধিকার লঙ্ঘন করেছে। ভারত তাদের পররাষ্ট্র নীতিকে একটি হাস্যকর নীতিতে রূপান্তরিত করেছে। ভারত মোদী সরকার এই গোরগোবিন্দ দাঙ্গাবাজ, এই ভারতীয় সরকারের বিভিন্ন মহল থেকে বাংলাদেশের জনতাকে বারবার হুমকি দেওয়া হচ্ছে, তারা নাকি পশ্চিমবঙ্গ বন্ধ করে দেবে। আমি ভারত এই গোরগোবিন্দ সরকার মোদীকে, চা দোকানি মোদীকে বলতে চাই, তুমি শুধু ভারতের পশ্চিমবঙ্গ নয়, তোমার গোটা ভারতকে চারপাশে অবরোধ করে দাও, বাংলাদেশের কিছু যাবে আসবে না। বাংলাদেশের জনগণ ব্রিটিশ বিরোধী আন্দোলন করে তারা জয়ী হয়েছে, পাকিস্তান বিরোধী আন্দোলন করে জয়ী হয়েছিল। তোমার ভারতের আগ্রাসন থেকেও তারা মুক্ত হতে সেই সক্ষমতা বাংলাদেশের জনগণের রয়েছে। বাংলাদেশের জনতা আজকের এই ভূখণ্ডকে আটকে ধরে রেখেছে, বারবার মৃত্যুর দুধ হয়ে মৃত্যুকে জয় করে এই ভূখণ্ড আটকে ধরে রেখেছে। আমরা ভারতীয় দালাল গণমাধ্যমগুলো যেভাবে অপপ্রচার করছে, তাতে করে এই ভারতীয় দালাল গণমাধ্যমের সাংবাদিকতা করার কোন যোগ্যতা নেই, বরং রাজপথে ইঁদুর মারা বিষ মারার যোগ্যতা রয়েছে। এই হঠাৎ বাটপার, সিনেমাবাজ, নাটকবাজ, এই সমস্ত ভারতীয় গণমাধ্যম, আমরা বারবার বলেছি, বিশ্ব মানবাধিকার খরমা করছেই, রীতিমতো বাঙালি জনতার সাথে চাতুরি করা হচ্ছে, কিন্তু বাংলাদেশের জনগণ কোনো চাতুরি বরদাস্ত করবে না। ভারতের চাতুকানি মোদীকে বলতে চাই, তুমি ভারতের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী না। সুতরাং বাংলাদেশের জনগণকে নিয়ে কোনো কথা বলবার দুঃসাহস দেখিও না, ভবিষ্যৎ ভালো হবে না। বাংলাদেশের জনগণ যদি ঘেটে যায়, তবে এমন তার ভাঙার জবাব দিবে, কিছুতেই পশ্চিমেও জায়গা খুঁজে পাবা না, উত্তরেও জায়গা পাবা না, তোমার দক্ষিণেও জায়গা হবে না, পূর্বের জনগণ তোমার মৃত্যুর দুধ হয়ে রয়েছে। আমরা ভারতের জনগণের বিরুদ্ধে কথা বলছি না, তবে ভারতের এই হিন্দুত্ববাদী বাংলাদেশের প্রত্যেকটি সময়ে প্রত্যেকটি উস্কানিমূলক আচরণ করে বিভিন্ন সময়ে আমার ভাইদের হত্যা করেছে। সর্বশেষ সেই 5 আগস্টের জনমহনায়ক সেই সার্জিদ এবং হাসনাতকে খুন করার একটি পূর্ব পরিকল্পনার মাধ্যমে খুন করতে চেয়েছিল। সেটি বাংলাদেশের জনগণ বুঝতে পেরে এবং অতি চতুরতার সাথে সার্জিদ, হাসনাত তারা একটি গাড়ি পাল্টানোর মাধ্যমে তারা বেঁচে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেছে। কিন্তু এই প্রত্যেকটি পরিকল্পনা বাংলাদেশের হয়ে বারবার যে শেখ হাসিনাকে প্রতিষ্ঠা করার যে ষড়যন্ত্রে মোদী মেতে উঠেছে, মোদীর এই পরিকল্পনা, ভারতের এই পরিকল্পনা কোনোদিন বাস্তবায়ন হবে না। বাংলাদেশের জনগণ কোনদিন আর এই খুনি হাসিনাকে ক্ষমা করবে না। সেই 96 নির্বাচনে জনগণের পায়ে ধরে ভিক্ষা চেয়ে একবার এসেছিল, জনগণের সাথে বাটপারি করেছে, প্রতারণা করেছে, জনগণকে প্রকাশ্যে বিচারবোধ বহির্ভূত হত্যা করেছে। কাজেই এদেশের জনগণ আর ক্ষমা করবে না। সুতরাং কোন এজেন্ডা নিয়েই এই হাসিনাকে বাস্তবায়ন করা যাবে না, হাসিনাকে প্রতিষ্ঠিত করা যাবে না। আজকে এই ইসকন ইস্যুতে বলতে চাই, ইসকন কোন বাংলাদেশী নাগরিক নয়, এটি ভারতের অনুপ্রবেশকারী একটি অবৈধ জঙ্গি সংগঠন। সেই জঙ্গি সংগঠনের নেতা এই যে সেজে বাংলাদেশের মধ্যে একটি রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করছিল। বাংলাদেশের জনগণের প্রতিবাদে তাকে যখন আটক করা হয়েছে, তখন বিভিন্ন প্রভু নামের স্লোগান দেখছি। আমরা বাংলাদেশের মধ্যে 18
আমরা 99% মুসলমান বিশ্বাস করি বাংলাদেশে কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান চাকমা মারমা ভেদাভেদ নেই। আমরা রাত জেগে রাতের আধারে বিভিন্ন সময় আমরা মসজিদ পাহারা দিয়েছি, আর তার প্রতিদান হিসাবে আমার ভাই মুসলমান ভাইদেরকে হত্যা করার দুঃসাহস দেখিয়েছে। আমরা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে বলতে চাই, অনতিবিলম্বে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। ইসকন বিরোধী আন্দোলনে রাজপথে নামতে হবে। যদি সংখ্যালঘু সম্প্রদায় ইসকন বিরোধী আন্দোলনে রাজপথে নামে, তবে এই দেশে থেকে এই দেশে খেয়ে এদেশের জনগণের সাথে বেইমানি করার প্রতিদান অত্যন্ত ভয়াবহ হবে, যা দেশ এবং জনগণের জন্য ভালো হবে না। কাজেই এদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে বলতে চাই, আমরা মুসলমান, আমাদের ধর্মে বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দীন, আমরা জবরদস্তি করি না, ধর্ম নিয়ে আমরা জবরদস্তি করব না। তবে আমার এই 99% মুসলিম দেশে একজন হিন্দুত্ববাদী সন্ত্রাসীর কারণে ভারতের উস্কানিতে আমার মুসলমান ভাই এবং সেই অ্যাডভোকেট আইনজীবী সাহেবকে যে হত্যা করা হয়েছে, তার শিশু বাচ্চা চিৎকার করে কাঁদছে। আমরা সেই শিশু বাচ্চার চোখের বাড়ির প্রতিদান চাই। সেই প্রতিদানটি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের দিতে হবে। অনতি বিলম্বে সংখ্যালঘু, বারবার বলছি, তাদের অবস্থান পরিষ্কার করতে হবে, ইসকনের বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে। যদি ইসকনের বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায় রাস্তাঘাটে নেমে আন্দোলন করে, ইসকন নিষিদ্ধের প্রতিবাদ করে, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে ধরে নিতে পারি, তারা বাংলাদেশের বৌদ্ধ জনগণ। কিন্তু বাংলাদেশের থেকে ভারত নদীর পূজারি করা কোনোভাবে আর বরদাস্ত করা হবে না। প্রয়োজন হলে ভারতে যে মুসলমান রয়েছে আমরা তাদেরকে নিয়ে আসবো, ভারতের হিন্দু ভারতের পাঠিয়ে দিব, বাংলাদেশকে পবিত্র রাখবো, বাংলাদেশে কোনো ষড়যন্ত্র সহ্য করবো না। এ আশা ব্যক্ত রেখে আগামী দিনে আরেকটি কথা বলে শেষ করতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সরকার হয়ে যে চাতুরি করা শুরু করেছে, আমরা সেই চাতুরি আর বরদাস্ত করব না। যদি আপনি ব্যর্থ হয়ে থাকেন, নিজেকে যদি অযোগ্য মনে করে থাকেন, তবে আপনি ছেড়ে দিন, বাংলাদেশের জনগণ ব্যবস্থা নেবে রাষ্ট্র কি করে পরিচালনা করতে হয়। আর যদি বাংলাদেশের জনগণ হয়ে রাষ্ট্র পরিচালনা করতে হয়, অন্তর্বর্তীকালীন সরকারের আসনে বসে রাখতে হয়। বারবার বলেছি, জনগণের মুখ্যপাত্র হয়ে আপনারা গিয়েছেন, জনগণের ব্যান্ডেট নিয়ে কাজ করতে হবে। নিজের বাপ দাদা 14 গোষ্ঠীর যে সমস্ত ব্যক্তিগত পরিকল্পনা নিয়ে এসেছেন, সেগুলো বাস্তবায়ন করা যাবে না। বাংলাদেশের জনগণের বাস্তবায়ন করতে হবে, বাংলাদেশের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে একটি পরিপূর্ণ নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং বাংলাদেশের জনগণের চাহিদা পূরণ করে তারপর একটি নির্বাচন দিতে হবে। আপনাকে সংস্কার করার কন্ট্রাক্ট দেওয়া হয়নি, সংস্কার আপনি করতে পারেন না। আপনার আগে একটি সরকার ছিল, আপনার পরে একটি সরকার আসবে, আপনি সময়ের একজন সরকার। সুতরাং বেশি বাড়াবাড়ি না করে, জনগণকে ক্ষিপ্ত না করে অনতি বিলম্বে একটি নির্বাচনের ব্যবস্থা করুন। প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই মানববন্ধন থেকে সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য, এই অবৈধ জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন করার জন্য আহ্বান রেখে আমি আমার দেশ আমার বাড়ির পক্ষ থেকে আজকে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ এডিএবি পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ বাংলাদেশের জনগণ।